বিপিএলে কোন দল থাকবে কোন দল থাকবে না সেই আলোচনা তো আছেই এবং সবার আগ্রহ আছে যে এবার বিপিএলটা কেমন হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে ফরচুন বরিশাল অংশ নেবে কি নেবে না। টানা দুইবারের চ্যাম্পিয়ন তামিম ইকবালের দল এবং সবচেয়ে বেশি তারকা নির্ভর দল হয়েছে গেল কয়েকটা বছর ফরচুন বরিশাল, এবং সারা বাংলাদেশে ফরচুন বরিশালের একটা ফ্যান বেজ তৈরি হয়ে গেছে, মানে অনেক বড় একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে যে ফরচুন বরিশালের কোনো ক্রিকেটার বের হলে, আড্ডা দিলে, ছবি আসলে অথবা কোনো ঘটনা ঘটলেই সেটা অনেক বেশি আলোচনার সৃষ্টি করে। সেই ফরচুন বরিশাল এবার অংশ নেবে কি নেবে না এই প্রশ্নের উত্তর খুঁজতে হয়েছে এবং সবাই এখন পর্যন্ত সবার আগ্রহ যে খেলবে কি খেলবে না সে উত্তর পেয়ে গেছি অবশেষে। এবং সেখানে যারা আশা করেছেন, যারা অপেক্ষায় আছেন ভালো খবর শুনতে, তাদের মনটা ভেঙে যাবে যে ফরচুন বরিশাল এবার বিপিএলে অংশ নিচ্ছে না। হ্যাঁ, ভুল শুনছেন না, বিসিবিকে তারা কল দিয়ে জানিয়ে দিয়েছে যে ফরচুন বরিশাল কোনো ধরনের বিড করবে না, অংশগ্রহণ করবে না এবারের বিপিএলে। তার মানে দুইবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল থাকছে না আগামী বিপিএল। এটা অবশ্যই বড় একটা খবর। যারা ক্রিকেট ফলো করেন, যারা বিপিএল দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বিপিএল তো অনেক বড় একটা আসর, সেখানে অনেক বিদেশি আসে, অনেক বড় একটা টুর্নামেন্ট হয়, মানে 11 মাস যাই হোক না কেন ওই একটা মাস সবাই টি-20তে মেতে থাকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই দলটা বাংলাদেশের সব তারকাদের নাই এবং সেখানে ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে, ওই যে কালচার তৈরি হয়েছে। সেই জন্যই বলছি যে তারা এবার থাকছে না। এটা আমার মনে হয় এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে বড় খবর। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বিসিবি জিজ্ঞাসা করেছিল যে আপনারা কেন অংশ নিতে চান না। সেই সময় যে উত্তরটা দিয়েছেন সেটা হয়তো বা আপনাদের সাথে মিলবে না। আপনারা হয়তো বলবেন যে তামিম ইকবাল সেই দলে আছেন, এই বোর্ডের অধীনে তামিম অংশগ্রহণ করবে না, এই বোর্ডে যারা আছেন তাদের সাথে তো তামিম ইকবাল বিসিবি নির্বাচনের একটা বড় লড়াই হয়েছে, এই জন্য অংশগ্রহণ করবেন না, কারণ তামিম তো ফরচুন বরিশালের একটা আত্মা বা সোল বলতে পারেন, এই জন্য অংশগ্রহণ করবে না। তেমনটা নয়, তেমনটা একেবারে নয়। মালিক পক্ষ বলছেন যে, যেটা বলেছেন বা ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে আর্থিক অবস্থা খারাপ, মানে মাত্র 2টা মাস সময় আছে, এর মধ্যে স্পন্সর ম্যানেজ করা এবং নিজে থেকে পুরো দল চালানো এই সামর্থ্য তাদের নেই। এটা স্পেসিফিক, মানে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। অবশ্যই 2 মাস খুবই কম সময় একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এবং স্পন্সর পাওয়ার জন্য। আমরা সবাই জানি যে গত বছর থেকে একটা মানে কি বলে ব্যবসায় ধস চলেছে সবার জন্য, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য একটা দল চালানো কষ্টকর হয়ে গেছে। এবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটাই ওই সব কারণেই তারা অংশ নিতে চায় না এবং সেজন্যই আমরা আগামী বিপিএলে ফরচুন বরিশালকে দেখতে পারবো না। এটা অবশ্যই বড় একটা ফ্যান বেজের জন্য কষ্টের খবর। এখন বিষয়টা হচ্ছে কয়টা দল অংশ নেবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 5টা থেকে 6টা দল করা হবে এবং এখন পর্যন্ত অফিসিয়ালি কেউই কিন্তু বিট করেনি, মানে হচ্ছে 28 তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম আছে, এর মধ্যে মানে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়ালি বিপিএল বিসিবির কাছে যে আমরা দল চাই, আমরা বিপিএলে অংশগ্রহণ করতে চাই। সেরকম অফিসিয়াল অ্যাপ্লাইটা কেউই করেনি। তবে 6 থেকে 7টা দল অনেকটা আগ্রহ নিয়ে এসেছে এবং সব মিলিয়ে 10টার মতো কোম্পানি অথবা দল আসার চেষ্টা করছে। সেখান থেকে যদি অফিসিয়াল বিড করে তারা, সেখান থেকে 5 থেকে 6টা দলকে বেছে নেওয়া হবে। 5টা দল করতে চায় কারণ এটা স্বচ্ছতার বিষয় আছে, দ্রুত টুর্নামেন্ট শেষ করার বিষয় আছে। সেই দিক থেকে বিসিবি চাইছে যে 5 দলের টুর্নামেন্ট করতে, যতই বলা হোক 6, 7, 8টা দল, কিন্তু বিসিবি চাইছে 5 দলের টুর্নামেন্ট করতে, যেখানে থাকছে না ফরচুন বরিশাল। এই বিষয়টা আপনাদের কেমন লাগছে এবং কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।